আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিএনপি ক্ষমতায় না আসতেই শুরু করেছে মারামারি, ধস্তাধস্তি, শুরু করেছে জবরদখলকারিতা, শুরু করেছে চাঁদাবাজি। দর্শক, এ বিষয়ে মন্তব্য করেছে সাধারণ মানুষগুলো। দর্শক, একজন হিরো আলম নামে একজন পরিচিত, বিভিন্ন সময়ে যার নামটি গণমাধ্যমে আলোচিত হিসাবে ফুটে আসে, সেই হিরো আলমকেই ধরপাকড় করেছে বিএনপির লোকজন, কান ধরিয়ে ওঠবস করিয়েছে তাকে। তিনি বললেন যে আমি তো বিএনপির বিরুদ্ধে কখনো কথা বলিনি, আমি তো কারো পক্ষে বিপক্ষে কথা বলিনি। আমাকে বলা হয়েছে আমি নাকি তারেক জিয়ার নামে নাকি মামলা দিয়েছি, যেটি হিরো আলম বললেন যে আমি রুহুল কবির রেজভির নামে মামলা হয়েছে, এটি ডিবি হারুন আমাকে চাপে ফেলে, তার লোকজনকে চাপে ফেলে নাকি মামলাটি করিয়েছেন। দর্শক, এটি আবার কেমন তথ্য? ডিবি হারুন কি করেছে তাহলে? আওয়ামী লীগের দোসররা তাকে যা বুঝিয়েছেন তিনি সেই কাজটাই করেছেন। আওয়ামী লীগের ব্যক্তিবর্গরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যেটা তাকে বলেছেন তিনি সেটাই করেছেন। তাকে বলেছেন অমুক বিএনপির নেতাকে মামলায় ঢুকাতে হবে, অমুক বিএনপির নেতাকে গারদে আনতে হবে, অমুক বিএনপির নেতাকে গুম করতে হবে। এরকমভাবে যে হুকুমগুলো এসেছে তিনি হুকুম জারি করেছেন। যেরকমভাবে মহামান্য জজ বলেন আজ কোর্ট মুলতবি করা হলো, জজ যেটি বলেন এটাই সমাজে বা সাধারণ মানুষ বা যারা আসামি, বাদীপক্ষ বিবাদী পক্ষ সবাইকে মেনে নিতে হয়, কারণ তিনি জজ, তার রায়টা মেনে নিতে হয়। কিন্তু বিগত দিনে জজ বলেন প্রশাসনিক যারা ছিল তাদেরকে স্বাভাবিক কোনো স্বাধীনতা দেওয়া হতো না, তাদেরকে একটি জিম্মি পর্যায়ে রেখে কাজ চালানো হতো। ঠিক তদ্রূপভাবে হিরো আলম তথ্য দিলেন যে আমি রুহুল কবির রেজভির নামে মামলা করতে যাইনি, আমাকে বরং মামলা করিয়েছে ডিবি হারুন। ডিবি হারুন আমাকে সহ তার লোকজনকে হুমকি ধামকি দিয়ে বিভিন্নভাবে মামলা করিয়েছে। বলা হয়েছে যে যেদিন মামলা হয়েছে এরপর থেকে কোনো দিন এই মামলার ব্যাপারে আমাকে যেতে হয়নি, আমি কোনো দিন সাক্ষীও দিতে হয়নি, আমার কোনো দিন কোর্টে গিয়ে এ ব্যাপারে কথা বলতে হয়নি। অতএব এটি একটি সাজানো মামলা ছিল। কিন্তু আমি তো তারেক জিয়া তো দূরের কথা, আমি বিএনপির কারো বিরুদ্ধে কোনো কথা আমি বলিনি। আজ বিএনপির লোকজন আমাকে মারল, আমাকে কানে ধরে ওঠবাস করালো। যদিও তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার বা তার আসলে মূলত ওরকম গ্রহণযোগ্যতা সমাজে না, এটা আপনারা জানেন, সেটা ঠিক আছে। কিন্তু বিষয় হলো তিনি তো সমাজের একজন মানুষ, তিনি তো একজন দেশের নাগরিক, তাকে এভাবে হেনস্থা করা হবে ক্ষমতায় আসার আগেই। এই যে একটি ধরপাকড় শুরু হলো, এটা আসলে আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।